কতটুকু অশ্রু গড়ালে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল করতে পারি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কত ব্যথা বুকে চাপালে তাকে সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। কাঁদিতে চাহিয়া কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরিয়ে আনবো, কত বড় বদমাইশ দেখেন। চিৎকার করে কাঁদিতে চাহিয়া ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে, সিন্ডিকেট আছে। আমি আপনাকে বলি, আপনার চাইলে এর উপরে তদন্ত করতে পারেন, ইনভেস্টিগেশন ডিবেট করতে পারেন। যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায়, মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করবো। কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো উদ্দীপ্ত। রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন? প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো, কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে, কোন সরকারের অনুমতি নেয়া। নাম্বার 1 হলো কোন গালিটা মানুষ কোন মুহূর্তে কাকে দিবে। দূর হলে জাতি হবে নির্লজ্জ। একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, আপনি কি যখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন? কথাগুলো কে জানে হবে যে শেষ কথা। একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে, আমরা সেই বাসায় গেছি তখন ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরব। ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিচ্ছে। বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে যায় সেই আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া বুকের ব্যথা বুকে চাপায়ে